আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। তো মূলত আজকে আমরা চলে আসছি হচ্ছে আপনাদেরকে এ পাওয়ার মিরর যে সফটওয়্যারটি রয়েছে সেটার যে ওয়াটারমার্ক থাকে এ পাওয়ার মিরর, সেই ওয়াটারমার্কটা থাকবে না এবং হচ্ছে এ পাওয়ার মিররটা কিভাবে আপনারা ডাউনলোড করবেন, ইনস্টল করবেন, এ টু জেড সব কিছু দেখায় দিব এবং ওয়াটারমার্কটা কিন্তু অবশ্যই থাকবে না। তো কিভাবে আমরা করতেছি, তো চলেন ভিডিওটা শুরু করা যাক। তো আপনারা হচ্ছে গুগল ক্রোম ব্রাউজারে আসবেন, আসার পর গেট ইনটু পিসি নামের একটা ওয়েবসাইট রয়েছে। এইখানে হচ্ছে মূলত আপনি এ পাওয়ার মিরর 2019টা কিন্তু পাবেন। সো এটা সুন্দর করে আপনি চাইলে হচ্ছে এখানে ডাউনলোড করে নেবেন। দেখেন ডাউনলোড ফুল সেট আপ, এই যে এটা, এবং এটার পাসওয়ার্ড হচ্ছে 123। সেইটা ডাউনলোড করে ফেললেন। করে ফেলার পর এই যে দেখতে পাচ্ছেন গেট ইনটু পিসি, এইটা হচ্ছে ডাউনলোড হবে। ঠিক আছে, হওয়ার পর আপনাকে কি করতে হবে, আপনাকে হচ্ছে এইটাকে হচ্ছে এক্সট্রাক্ট করতে হবে, রার সফটওয়্যার দিয়ে এক্সট্রাক্ট করতে হবে। সো এক্সট্রাক্ট যখন করে ফেলবেন তখন আপনার সামনে এই ফোল্ডারটা চলে আসবে, এখান থেকে ঢুকতে হবে। ঢুকার পর হচ্ছে আমাদের সামনে এমন থাকে এ পাওয়ার মিরর, ঢুকতে হবে, আবার ঢুকতে হবে। ঢুকার পর এই যে দেখতে পাচ্ছেন এ পাওয়ার মিরর, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর ইয়েস করতে হবে, তারপর ওকে করতে হবে, মানে আমরা হচ্ছে ইনস্টল করব। ঠিক আছে, সফটওয়্যারটাকে ইনস্টল করব। তো ইনস্টল করার জন্য নেক্সট, তারপর আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট, তারপর নেক্সট করতে হবে, আবার নেক্সট করতে হবে। এগুলো সব কিছু থাকবে, বাট এইটা টিকমার্ক উঠাই দিতে হবে, দিয়ে নেক্সট করতে হবে, আবার নেক্সট করতে হবে। আমাদের এটা হচ্ছে ইনস্টলেশন প্রক্রিয়াটা কিন্তু চলতেছে। ওকে, সো দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে ইনস্টলেশন প্রক্রিয়া একদম ক্লিয়ার হয়ে গেছে। আমরা হচ্ছে ফিনিশ বাটন এখানে একটা ক্লিক করে দিব, দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের যে পাওয়ার মিররটা রয়েছে সেটা কিন্তু ওপেন হবে, সফটওয়্যারটা ওপেন হবে। সো তোমরা যদি একটু লক্ষ্য করো, তো সেই ক্ষেত্রে এখানে আমাদেরকে দেখাচ্ছে একটা গেস্ট অ্যাকাউন্ট, ফ্রি অ্যাকাউন্ট, ভিআইপি অ্যাকাউন্ট। ওকে, সো আমরা এগুলো দেখবো না, আমরা ক্রস করব। ঠিক আছে, ক্রস করার পর তোমরা যদি একটু লক্ষ্য করো, তো এখানে বিভিন্ন কিছু দেখাচ্ছে, আমরা এগুলো সব ক্লোজ করে দিব। এবং এইখানে হচ্ছে অ্যান্ড্রয়েড, আইওএস, টিভি সব কিছু এগুলো দেখাচ্ছে, ইউএসবি কানেকশন সব কিছু দেখাচ্ছে। ওকে, সো এইখান থেকে আমরা যদি দেখি, তো দেখতে পাচ্ছ যে আমরা যখন হচ্ছে এই যে মেন আইকন, অ্যাকাউন্ট আইকনে ক্লিক করতেছি, তখন এই অপশনগুলো দেখাচ্ছে। তো আমরা এখন এইটাকে ক্র্যাক করতে হবে, মানে এইটাকে আমাদের রিয়েল সফটওয়্যারে নিয়ে আসতে হবে। সেটা নিয়ে আসার জন্য আমরা এই যে দেখতে পাচ্ছেন CRA যেটা লেখা আছে, এটা আমি বলতেছি না, আপনারা বুঝতে পারতেছেন কি লেখা আছে, এটাতে ক্লিক করতে হবে। ওকে, ক্লিক করার পর এই যে ফাইলটুককে আমাদেরকে কপি করতে হবে। সো দেখেন আমি কপি করতেছি। সো আমার ফাইলটুক কপি করা শেষ। এখন আমি রিফ্রেশ করলাম, করার পর মূলত আমাদের হচ্ছে এ পাওয়ার মিরর এই যে সফটওয়্যারটা দেখতে পাচ্ছেন, এইখানে ক্লিক করে, ঠিক আছে, রাইট বাটন ক্লিক করে ওপেন ফাইল লোকেশনে ক্লিক করতে হবে। করার পর আমাদের এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এইখানে সুন্দর করে যে ফাইলটা আমরা কপি করছি এটাকে পেস্ট করে ফেলবো। পেস্ট করার পর হচ্ছে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আমাদের হচ্ছে সুপার কপি। সো সুপার কপিটা আমরা বন্ধ করে নিব। সো সুপার কপি আপনারা ইউজ করবেন না। ঠিক আছে, সো দেখেন আমি পেস্ট করতেছি। সো ফাইলটাকে পেস্ট করতে চাচ্ছি, কন্টিনিউ করতে হবে। তো কন্টিনিউ করার পর দেখতে পাচ্ছেন আমাদের ফাইলটা পেস্ট সাকসেসফুলি হয়ে গেছে। এখন আমরা চাইলে হচ্ছে সব কিছু এগুলো আমরা ক্লোজ করে দিব। এগুলো আমরা সব ক্লোজ করে দেওয়ার পর আমরা হচ্ছে পাওয়ার মিরর যে আইকনটা দেখতে পাচ্ছেন, আমি এদিকে নিয়ে আসলাম। এইটাতে হচ্ছে আমরা একটা রাইট বাটন ক্লিক করে দিব। দেওয়ার পর আমরা রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করে দিব। দেওয়ার পর ইয়েস করতে হবে। ইয়েস করলে আমাদের সফটওয়্যারটা কিন্তু ওপেন হবে। সো সুপ্রিয় সকল দর্শক, সকল ভিউয়ার, আপনারা যদি একটু লক্ষ্য করেন, তো সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে আমাদের এটা ওপেন হয়ে গেছে এবং এইখানে হচ্ছে ওয়াইফাই কানেকশন এবং ইউএসবি কানেকশন সুন্দরভাবে দেখাচ্ছে। এবং যেখানে অ্যাকাউন্ট আইকনটা ছিল, সেই অ্যাকাউন্ট আইকনের উপরে কিন্তু হচ্ছে একটা ক্রাউন বসায় দেওয়ানো হয়েছে। সো এই ক্রাউনটার উপরে লেখা আছে ভিআইপি। সো আমি এখানে একটা যদি ক্লিক করি, তো ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা যদি একটু লক্ষ্য করেন, এইখানে কিন্তু এখন আমাদের হচ্ছে ফ্রি অ্যাকাউন্ট না কোন অ্যাকাউন্ট এগুলো কিন্তু আসতেছে না। ওকে, সরাসরি লগ ইনের একটা বাটন আসতেছে। ঠিক আছে, এবং এইখানে যদি আমরা সেটিংয়ে যাই, সেটিংয়ে যাওয়ার পর ডিসপ্লে সেটিংয়ে ক্লিক করি, তো আমরা চাইলে দেখো ফুল স্ক্রিন ডিসপ্লে হোয়েন কানেক্টেড ভিআইপি। সো আমরা এইখানে একটা ক্লিক করে দিলে আমাদের ফুল স্ক্রিন ডিসপ্লে কিন্তু হবে। ওকে, সো এখন হচ্ছে আমি আমার যে ফোনটি রয়েছে, ফোনটিকে এটার সঙ্গে কানেক্ট করে আমার ফোনের যে স্ক্রিনটা সেইটা এখানে হচ্ছে নিয়ে আসবো। ওকে, সো আমি আমার ফোনটাতে হচ্ছে ইউএসবি ডিবাগিং যে অপশনটা রয়েছে সেটা চালু করে নিচ্ছি।
তো আমি ইউএসবি ডিবাগিং অপশনটা আমার ফোন থেকে চালু করে নিব, নেওয়ার পর আপনাদেরকে দেখাচ্ছে। সো আমার ইউএসবি ডিবাগিং অপশন চালু হয়ে গেছে। আমি এখন আমার ফোনটি ইউএসবি কানেক্ট করলাম। কানেক্ট করার সঙ্গে সঙ্গে আমি হচ্ছে দেখতে পাচ্ছ এইখানে কিন্তু হচ্ছে সিলেক্ট ডিভাইস, আমার ডিভাইসের নাম দেখাচ্ছে। তো আমি এইখানে দেখতে পাচ্ছি 10%, 11%, 30, 40, ঠিক আছে। সো এটা হচ্ছে সম্পূর্ণটা আমাদের কিন্তু হচ্ছে ওকে হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে মোবাইলে স্টার্ট নাও বাটন থাকবে, তো স্টার্ট নাও বাটনে ক্লিক করে দিলেই আমাদের হচ্ছে মোবাইলের যে স্ক্রিনটা, সেই স্ক্রিনটা কিন্তু এখানে চলে আসছে। ওকে, আর যে দেখেন আমার ফোনের যে স্ক্রিনটা এটা কিন্তু এখানে চলে আসছে। এই যে দেখতে পাচ্ছেন অ্যাপ পাওয়ার মিররে কিন্তু আমাদের যে ফোনের যে ফুল স্ক্রিনটা এখানে কিন্তু চলে আসছে। সো আমরা হচ্ছে এইখানে সুন্দর করে প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা এখান থেকে করতে পারবো। ওকে, ঠিক আছে, প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা এখান থেকে হ্যান্ডেল করতে পারবো। ওকে, তো সুপ্রিয় সকল ভিউয়ার্স, সবাইকে যদি হচ্ছে আমাদের এই ভিডিওটি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করতে হবে, ঠিক আছে। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করতেছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।